বিশ্বভিত্তিতে ব্যক্ত করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপিয়ে দিবেন, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুখের করে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের যখন হয়েছে, আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। আপনাকে জানাই দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোন গ্রুপকে প্রশ্রয় দেন, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোন আইন, কোন সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে না। শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী লীগকে উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে না। কিন্তু আওয়ামী লীগ যেভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আমরা সহযোগিতার হাত উঠিয়ে নেব। আপনার বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। আল্লামা সুলতান জনক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুকাম দান করুন। আজকে সমাবেশ আবারও প্রমাণ করেছে হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে। শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চালায়। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আস্থা কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। গত 15 বছর দেশের সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চলেছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের প্রায় অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে